সো হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু একটি শো হাইড এলিমেন্ট বানিয়ে ফেলেছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, খুবই শর্ট একটা কোডে বলতে পারি। লাইক এখানে আমি একটা ফর্ম দেখতে পাচ্ছি, ফার্স্ট ফর্ম। সেকেন্ড ফর্মে ক্লিক করলে সেকেন্ড ফর্ম চলে আসছে, থার্ড ফর্মে ক্লিক করলে থার্ড ফর্ম চলে আসছে, দেখতে পাচ্ছেন। আবার ফার্স্ট ফর্মে ক্লিক করলে আমরা ফার্স্ট ফর্মে ব্যাক করবো। তো এইভাবে শো এবং হাইড এলিমেন্ট আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি ডাইনামিক ওয়েতে, সেটা আমরা আজকে দেখবো। তো আপনাদের আশা করি ভালো লাগবে। আপনারা কিন্তু অনেকেই চান এর ওয়েবসাইটে ডাইনামিক করতে, আপনারা এরকম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে শো হাইড কিভাবে করতে পারি। সো আপনাদের আমি দেখাবো কিভাবে সহজেই অল্প সময়ের মধ্যে 2 মিনিটে আপনি করতে পারবেন। সো লেটস ডু ইট। সো ওয়েলকাম সবাইকে, আমরা চলে আসলাম এখানে। আমরা এখন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, এখানে আমি ওপেন উইথ ভিএস কোড করব। আপনাদের ওপেন উইথ ভিএস কোড না থাকলে আপনারা আমার এই চ্যানেলে গিয়ে সেটি আপনারা এক্সপ্লোর করতে পারেন। সো সবার আগে আমি এখানে কি করব, আমি যেটা করব সেটা হলো আমরা ওপেন উইথ ভিএস কোড করে নেই আগে, তারপরে আমরা বলছি। সো নট লাইক দ্যাট, সরি, ওপেন উইথ ভিএস কোড। সো দেন আমরা এখানে একটা ফাইল বানাবো index.html নামে। সো কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা শো হাইড এলিমেন্ট ইউজ করতে পারি সেটা আমরা দেখবো আজকে। সো তার জন্য আমি কি করব, আমি বুটস্ট্র্যাপ ইউজ করব। সো আমি getbootstrap.com এ চলে যাই। getbootstrap.com এ চলে যাবেন আপনারা, গেট স্টার্টার দিবেন। তো স্টার্টার টেমপ্লেটটা কপি করবেন, স্টার্টার টেমপ্লেট কপি করে এখানে চাইতে দিলাম শো হাইড এলিমেন্ট, শো হাইড এলিমেন্ট উইথ জিএস। টাইটেলটাও শো হাইড দিয়ে দিই, আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আপনারা। তো দেন আমরা এখন দেখতে চাই কি করা যায়, কি শো হাইড করা যায়। লাইক ধরুন একটা বাটন থাকলো, তাহলে বাটনটা আমাদের, বাটনটা ক্লিক করলাম, তাহলে আমার একটা স্পেসিফিক এলে পুরো একটা ডিভ বা আপনার পুরো একটা ফর্ম শো হয়ে যাবে এরকম কিছু। তাহলে আমি এক কাজ করতে পারি, আমি কয়েকটা ফর্ম বানাতে পারি। হ্যাঁ, লাইক ফর্ম, ডিসেবল ফর্ম, ফর্ম লিখে সার্চ দেবেন আপনারা। দেন চলে যাবেন হলো, হ্যাঁ এটাই কপি করে নেন। লাইক ধরুন ফার্স্টের ফর্ম, এটা ফার্স্ট ফর্ম, তারপরে এবং সেকেন্ড থার্ড ফর্ম থাকবে আমার। ওকে, তো আমি সাপোজ এখানে আমি দিয়ে দিলাম, এখানে কন্ট্রোল, আমি এখানে ডিপ ডট কন্টেনারের মধ্যে নিয়ে নিব সব। ডিপ ডট কন্টেইনার, এইভাবে ইমিট অ্যাবিভিয়েশন দিলে আমাদের চলে আসবে, মাঝখানের দিকে চলে আসবে। সেই যে একটা ফর্ম গেল, সাপোজ ধরেন এই যে একটা ফর্ম এটা। তো এখানে আমি একটা টাইটেল দিতে পারি, এখানে একটা h5 দিতে পারি, যেটা হলো, সরি, h5, h5 হলো, h5 হলো আমরা এখানে কি লিখবো, ফার্স্ট ফর্ম দিয়ে, ফার্স্ট ফর্ম। সো এই সিমিলার জিনিসটা আমি কপি করব, কপি করে আমার লাইক আরেকটা, আর তিনটা, লাইক ধরুন তিনটা, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তো এই জিনিসটা আমি কপি করে দিলাম, আর কিছুই না। সো সেকেন্ড ফর্ম দিয়ে দিই, এখানে দিয়ে দিই থার্ড ফর্ম। সো এগুলো আমরা সেম, এর জন্য আমরা বুঝতে পারবো না কোনটা আসলে সেকেন্ড ফর্ম। তো আমি কিছু চেঞ্জ করি, ফার্স্টে ইমেল পাসওয়ার্ড থাকলো, তারপর এখানে লাইক আমি ইমেল না দিয়ে ইয়োর ফার্স্ট নেম দিয়ে দিই, ফার্স্ট নেম। তো ফার্স্ট নেম, এখন এটা ফর ইনপুট এটা কেটে দিব আমি, লেভেল ফার্স্ট নেম থাকুক। ইনপুট আইডি ইগস টু ইমেল দিয়ে কেটে দিব, টাইপ ইগস টু করবো টেক্সট, টেক্সট, তারপরে ডিভ ইমেল হেল্প এটা কেটে দেই। আর পাসওয়ার্ডের জায়গায় আমি এটাই কপি করব, এটাই কপি করে চেকমি থাকুক সমস্যা নাই, চেকমি আচ্ছা থাকুক কোনো সমস্যা নেই। তো এখানে ফার্স্ট নেম না দিয়ে লাস্ট নেম দিয়ে দিই, লাস্ট নেম। ওকে, তো তারপরে এই এই যেগুলো কপি করেছি আমি, এইগুলো কপি করে এখানে সিমিলার ওয়েতে কাজ করব আমি। কারণ এটা এখানে একটা পেস্ট করলাম, আর এখানে একটা পেস্ট করলাম, দেখুন। পেস্ট করে এখানে লাস্ট নেম ফার্স্ট নেম ইয়ার ফাদার্স নেম দিয়ে দিই, ইয়োর ফাদার্স নেম। তো এখানে একটা বড়তে দিতে পারেন, ইয়োর ফাদার্স নেম, তারপরে ইয়োর মাদার্স নেম, ইয়োর মাদার্স নেম। সো কন্ট্রোল এস দ্বারা যদি আমি সেভ করি, আমি ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, এখানে দেখতে পাবেন। আপনার ওপেন উইথ লাইভ সার্ভারে না গেলে এক্সটেনশনে গিয়ে এখানে লাইভ লিখে সার্চ দিবেন, আমার বিএস কোড ইনস্টলেশন কিভাবে করতে হয় সেখানেও বলা আছে।
সো এই লাইভ সার্ভারটা ইনস্টল করে নেবেন। তো এটা আপাতত আমি কেটে দিলাম, দেন ওপেন উইথ লাইভ সার্ভার করলাম। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার একসাথে শো হাইড এলিমেন্ট উইথ জেএস এটাও কন্টেনারের মধ্যে আনা উচিত আমার। তো এটা div ডট কন্টেনার এটা করলাম। তো এটা করে এই পুরো জিনিসগুলো এই কন্টেনারের মধ্যে আনতে চাই আমি, তাহলে এই কন্টেনারের ডিপটা লাস্টে দিয়ে দেবো, একদম একদম সবার লাস্টে। এখন যদি দেখি তাহলে দেখুন এটা চলে আসছে। আর উপর থেকে মার্জিন দিতে চাইলে এখান থেকে লাইক my5 দিয়ে দিই, my5 ওয়াই অ্যাক্সিস থেকে মার্জিন 5। তো দেখুন একটু নিচে চলে এসেছে একদম, এখন ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সব বাটন আমার একসাথে রয়েছে, কিন্তু আমি চাইলে এখানে এক কাজ করতে পারি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। লাইক আমি এখানে স্ক্রিপ্ট লিখতে পারি কিছু, কোথায়, এই যে এখানে অপশনাল জাভা স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট এখানে আমি ফার্স্টে কিভাবে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে সেট করতে পারি, লাইক আমি এখানে একটা আইডি দিতে হবে আমার। তো লাইক এগুলোর সবগুলো আইডি দিবে, ফার্স্ট ফর্মটা আমার থাকবে, তাও আইডি দিব আমি একটা। সো ফর্ম আইডি ইকুয়ালস টু দিয়ে দিলাম FIST ফার্স্ট 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 ফর্ম দিয়ে দিই, ফার্স্ট ফর্ম। তারপর এটার আইডি দিয়ে দেবো সেকেন্ড ফর্ম আইডি ইকুয়ালস টু। সো আইডিটা আপনারা এখানে না দিয়ে এক কাজ করেন তাহলে ভালো হয়, কি এখানে দেন না, ফর্মের ভিতরে না দিয়ে আপনারা ডিভি আইডি টানেন তাহলে ভালো হবে। আমি এখানে দিয়েছি না, দেখুন এই যে ভিতরে ফর্ম আইডি, এটা কেটে আমি কই দিব জানেন, তাহলে আমার এই ফর্মের লেখাটাও আসবে না, এখানে দিব। হ্যাঁ এই এখানে দিব আইডি ইকুয়ালস টু ফার্স্ট ফর্ম, এখানে দেবো আইডি ইকুয়ালস টু সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম, আর এখানে দিব আইডি ইকুয়ালস টু থার্ড ফর্ম, থার্ড ফর্ম। ওকে, তো এটা আমি করলাম। এখন আমি এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেগুলো হাইড করব। তো এর জন্য আমাকে কি করতে হবে দেখুন, এর জন্য আমাকে ফার্স্টে আমাদের এখানে লাইক বললাম শো বা হাইড যেটাই বলেন আপনারা, আচ্ছা আমি হাইডই দেখি, হাইড 1 লিখলাম। তো আমি ফার্স্টে দেখুন আমার ফার্স্টেরটা অলওয়েজ থাকবে, ওটা আমি হাইড করতে চাই না, সেকেন্ড এবং থার্ডটা চাই আমি, অর্থাৎ এই ফর্মটা তো থাকবেই, আমার কোনো সমস্যা নেই, এই দুইটা আমি হাইড করতে চাই। সো আমি এর জন্য সব, আচ্ছা ঠিক আছে আমি এগুলো এক কাজ করি, আপনারা যা ইচ্ছা করতে পারেন। তো আমি ফার্স্ট ফর্ম নামে একটা ভ্যারিয়েবল বানাবো, তাহলে আপনারা ভ্যার নিতেও পারেন, সমস্যা নাই, লেট নিয়ে ভ্যারিয়েবল বানান। ফার্স্ট ফর্ম, সেখানে দিব ডকুমেন্ট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে নিব আমি, সরি গেট এলিমেন্ট বাই আইডি, আমাদের ওটার নাম কি ছিল, ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম। এটার আমার কোনো কাজ নেই, তারপর আমি নিয়ে নিলাম কারণ এটা আমাদের পরবর্তীতে লাগবে যখন আমরা আবার হাইড করব তখন। সো এটা করে নিলাম, তারপরে আরেকটা এভাবে দুইটা করে নিব আমি, সেকেন্ড এবং থার্ড, এখানে সেকেন্ড এবং থার্ড, থার্ড, আর এগুলো চেঞ্জ করে নিতে হবে অবশ্যই। সো আমি এটা কপি করে এখানে দিয়ে দিব, কারণ লেট মানে আপনি একবারই ভ্যারিয়েবলটা রাখতে পারবেন, দুই ডাবল বার ইউজ করতে পারবেন না। সো হয়ে গেল। তো এখন আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে হাইড করতে পারি। সো লাইক ফার্স্টে আমার কোন দুইটা হাইড থাকবে, এই দুইটা কিন্তু হাইড থাকবে, সেকেন্ড এবং থার্ড। সো এগুলো আমি হাইড করে নিই। সো আমি কি করব, সেকেন্ড ফ্রম ডট, আমি একটু জুম করি, সেকেন্ড ফ্রম ডট স্টাইল, আমি যদি এইভাবে স্টাইল এড করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, স্টাইল ডট ডিসপ্লে, আমার কি কি স্টাইল এড করব, কিন্তু কি স্টাইল এড করবো, ডিসপ্লে, আমাদের ডিসপ্লেটা নান করতে হবে। তো ডিসপ্লে ইকুয়ালস টু আমি দিয়ে দিব নান। তো এটা হয়ে গেল। তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই ডিসপ্লে কি নান হয়েছে কিনা, চলুন চেক করি। দেখুন একটা আমার একটা ফর্ম চলে গেছে, তার একটা ফর্ম চলে যাব যেতে আমি এটা আরেকটা ফর্ম গায়েব করে দেবো আমরা, হ্যাঁ বলতে পারেন গায়েব, দেখুন ম্যাজিক। সো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু আমরা এইভাবে করতে পারি। সো আপনার কোনো, এটা কিন্তু কোনো হার্ড কিছু না, একদম সিঙ্গেল লাইন অফ কোড, দেখুন ইজিলি আমরা হাইড করতে পারলাম। সো এইভাবে আমরা থার্ড ফর্মটা হাইড করে ফেলি, চলুন। সো থার্ড ফর্ম ডট, এটাই কপি করবো আমি, ডট স্টাইল ডট ডিসপ্লে ইকুয়ালস টু নান, তাহলে দেখুন আমার থার্ড ফর্মে চলে যাবে, একটা ফর্ম আছে দেখতে পাচ্ছেন। তো এখন আমার কি করবো, এখানে বাটন থাকবে, যেটা প্রেস করলে সেকেন্ড ফর্ম চলে আসবে, আবার ফার্স্ট ফর্মে প্রেস করলে ফার্স্ট ফর্ম চলে আসবে। তো আমার তিনটা ফাংশন রান করতে হবে। ওকে,
তো আমি এখানে বাটন নিয়ে আসি আগে, বাটন, বাটনস। তো কিরকম বাটন দিতে চাই, প্রাইমারি টাইপের বাটন নিই, এরকম। তো বাটন গ্রুপস দরকার আমার যদিও, আচ্ছা সমস্যা নেই, বাটন গ্রুপস আছে কিনা দেখি, আমি বাটন গ্রুপস আনলে ভালো হয় দেখি। তো হ্যাঁ, এই যে এই তিনটা বাটন নিতে চাই, তাহলে আপনাদের যে ফার্স্ট সেকেন্ড থার্ড নামে তাহলে ভালো হয়। তো আমি বাটন গুলো অ্যাড করবো কোথায়, একদম এই সনের পরে। তো এইখানে দিয়ে দেবো হলো ফার্স্ট ফর্ম, তারপর দিয়ে দেবো হলো সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম, তারপর দিয়ে দেবো থার্ড ফর্ম। তো এখানে আমরা এখন এক কাজ করব, তো এখানে আমরা ফাংশন রান করবো, তাহলে আমি ফাংশনটা আচ্ছা পরে করি আপাতত। তো আমার তিনটা ফাংশন লাগবে এখন, তো যে বাটনে প্রেস করলে যে ফাংশনটা আমার রান হবে, তো আমি ফাংশন বানিয়ে ফেলি সুন্দর মতো। তো আমি এখানে হেডিং দিব ফর ফার্স্ট বাটন, ফার্স্ট ইফ ফার্স্ট বাটন ক্লিক, এটা লিখে দিই, ইফ ফার্স্ট বাটন ক্লিক। সো বেসিক্যালি আমরা কি করতে চাই, আমরা যখন ফার্স্ট বাটনটা প্রেস করবো তখন ফার্স্ট, যদি আমরা লাইক ফার্স্ট না, আমি ফার্স্ট বাটন প্রেস করলে, সাপোজ ফার্স্ট বাটন প্রেস করলে আমার বাকি দুইটা গায়েব হয়ে যাবে, কিন্তু এটা শো করবে। ওকে, তো এর জন্য যেটা করতে হবে, আমাকে ফাংশন রান করতে হবে, একটা ফাংশন দিয়ে দিলাম ফার্স্ট, ফার্স্ট বিটিএন, ফার্স্ট বিটিএন নামে একটা ফাংশন বানালাম। তো এইটা ফার্স্টে কি করবে, আমাকে সে কি করবে ফার্স্টে, যখনই আমরা এটা প্রেস করব সেটা আমার, সেটাতে নিয়ে তো প্রবলেম নাই আমার, সেটা মানে এই দুইটা আবার নান হয়ে যাবে কিন্তু তখন। তো আমি এই দুইটা নান করে দেব, আর শো করে দেব কোনটা, শো করে দেব ডিসপ্লে ব্লক করে দেব, আই মিন। সো ডিসপ্লে ব্লক করলে কি হবে আপনার, সেটা শো হয়ে যাবে। সো তখন ফার্স্ট বাটনটা শো করে দেব, স্টাইল ডট ডিসপ্লে ইকুয়ালস টু, এখানে দিয়ে দেবো ব্লক, ব্লক। ওকে, তো আমার এখানে বাটন কোথায়, এই বাটন এখানে আছে। সো সেকেন্ড ফর্মে দিলে কাজ করছে না, ফাংশন রান করতে হবে, ফাংশন আমরা কলও করিনি। তো আরেকটা এইভাবে আমরা আরেকটা ফাংশন কল করব ফর সেকেন্ড বাটন, ইফ সেকেন্ড বাটন ক্লিক। সো সেকেন্ড বাটন ক্লিক, এভাবে থার্ড বাটন ক্লিক, এরকম যদি আসে, অনেক ইজি, আপনারা বুঝে ফেলছেন আশা করি। তো এখানে কি হবে দেখুন, ফার্স্ট এখানে ব্যতিক্রমটা হবে, আমি সেকেন্ড বাটনটার আমি ডিসপ্লে ব্লক করব, আর বাকি সবগুলো নান করব। তো এটা এখানে করলাম, আর বাকিগুলো আমি নান করে দিলাম। সো দেখুন এখানে একটা কাটবো, সো ব্লক, এখানে একটা কোটেশন মার্ক দিব, সো ব্যাস হয়ে গেল। আর আর আমাদের এটার নাম চেঞ্জ করতে হবে, ফার্স্ট বিটিএন না দিয়ে সেকেন্ড বিটিএন দিই, ফাংশন নেম সেকেন্ড বিটিএন, এটা দিয়ে দেবো থার্ড বিটিএন, থার্ড বিটিএন। তো এখানে কি হবে, থার্ড বাটন প্রেস করলে আমার থার্ড বাটনটা হয়ে যাবে ব্লক। তো এটা কপি করে এখানে দিয়ে দেবো আমি, এখানে তারপর এটা কপি করে আপনাকে এখানে দিয়ে দেবো, শেষ, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কন্ট্রোল এস দা সেভ করবো, এখন ফাংশন গুলো আমার কল করতে হবে, তাই না? তো এগুলো তো আশা করি বুঝতে পেরেছেন, কোনো ডাউট নেই আশা করি আপনাদের। তো যা বললাম, এখন আমরা কি করব, আমরা হলো এই বাটন গুলো কল করে দিব, এই যে এখানে অন ক্লিক ইকুয়ালস টু ফার্স্ট, দেখতে পাচ্ছেন, একটু জুম আউট করি। সো অন ক্লিক জাস্ট টু কোনটা, ফার্স্ট বিটিএন, হ্যাঁ এটা অন ক্লিক ইকুয়ালস টু হবে, এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব, অন ক্লিক ইকুয়ালস টু সেকেন্ড বিটিএন, আর এখানে থার্ড বিটিএন। কন্ট্রোল এস দ্বারা সেভ করবো, এখন যদি আপনাদেরকে দেখাই আমি, লাইক সেকেন্ড ফর্ম, দেখুন সেকেন্ড ফর্ম চলে এসেছে, থার্ড ফর্ম চলে এসেছে, আবার ফার্স্ট ফর্ম কি করলে ফার্স্ট ফর্ম। তো এগুলো আমি মার্জিন দিতে চাই একটু, বিআর দিয়ে দেই, আচ্ছা এটা সমস্যা নেই, আমরা এখান থেকে ক্লাস my5 দিয়ে দেই, আর কন্ট্রোল এস দ্বারা সেভ করবো। এমওয়াই 5 দিলে সবগুলো এমআই 5 দিতে হবে আমার।
এটাও my5 দিব আমি, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মও my5 দিব। কন্ট্রোল এস দ্বারা সেভ করবো। এখন দেখুন আমাদের যখনই ফার্স্ট ফর্ম ক্লিক করছি তখন এটা এসে গিয়েছে, সেকেন্ড ফর্ম এসে পড়েছে, থার্ড ফর্ম এসে পড়েছে। সো অ্যাজ সিম্পল, দেখতে পেলেন আমরা শো এবং হাইড এলিমেন্ট কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইউজ করতে পারি। এটা অনেক সময় আপনার ওয়েবসাইটে ডাইনামিক পেজে আপনাদের লাগে, খুবই দরকার একটা জিনিস, দেখতে পাচ্ছেন। তো আমাদের ওয়েবসাইটে কিন্তু রেসপন্সিভও। তো আপনারা যদি যান এখানে দেখুন, আমি এটা থার্ড বাটন ক্লিক করলে থার্ড বাটন, সেকেন্ড বাটন, তারপরে ফার্স্ট বাটন। তো দ্যাটস ইট, আশা করি আপনাদের ভালো লেগেছে।